পাটিসাপটা আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়ে থাকি। আজ তৈরি করব নারকেল, খেজুর গুড় ও দুধ দিয়ে তৈরি করা পুর দিয়ে পাটিসাপটা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। পাটিসাপটা তৈরি করার জন্য আমি সুজি নিয়েছি মিডিয়াম সাইজের, গোল চামচের 1 চামচ, চালের গুঁড়া 2 চামচ ও ময়দা 2 চামচ, খেজুর গুড় 2 চামচ। আমি গোলাটি দুধ দিয়ে তৈরি করে নিব। দুধ একবারে ইউজ করব না, বারবারে দুধ দিয়ে মধ্যম ঘনত্বের একটি গোলা তৈরি করে নিব। গোলা তৈরি হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। দুধ, নারকেল ও খেজুর গুড় দিয়ে তৈরি পুর। এরপর প্যান গরম হয়েছে কিনা চেক করে নিব। গোলাটি ঘন হয়ে গেলে আবারও দুধ দিয়ে মধ্যম ঘনত্বের গোলা তৈরি করে নেব। এরপর প্যানে ঘি দিয়ে গরম করে ঢেলে নিব। প্যানটি একটি টিস্যু পেপার দিয়ে মুছে নেব। এরপর 2 চামচ বাটার দিয়ে গোল কিংবা ডিম্বা আকৃতির রুটি তৈরি করে নেব। বাটারটি কিছুটা ঘন হয়ে এলে, রুটিটা শক্ত শক্ত হলে তাতে তৈরি করা পুর দিয়ে দেব। আমি নারকেল, দুধ ও খেজুর গুড় দিয়ে পুর তৈরি করে রেখেছিলাম, সেই পুর দিয়ে এরপর রুটিটি রোল করে নিব। রুটিটি রোল করা হলে উল্টে পাল্টে এপিঠ ওপিঠ ভেজে নিব। পাটিসাপটাটি ভাজা হলে তুলে নিব। পুনরায় ঘিয়ের প্রলেপ দিয়ে নিব। এরপর আবারও 2 চামচ বাটার দিয়ে দিব। বাটার দিয়ে পুনরায় ডিম্বা আকৃতির একটি রুটি তৈরি করে নিচ্ছি। গোলও রুটি তৈরি করলে পাটিসাপটা তৈরি করা যায়। গোল এবং ডিম্বা আকৃতির যে কোনো সাইজের রুটি দিয়েই পাটিসাপটা হয়। রুটিটি কিছুটা শক্ত হয়ে এলে তাতে পুর দিয়ে দিই। পুর দিয়ে রুটিটি রোল করে নিই। রোল করা হলে পাটিসাপটাটি উল্টে পাল্টে ভেজে তুলে নিই। একই পদ্ধতিতে আমি সবগুলো পাটিসাপটা ভেজে নিই। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে। বাই।